আগের দিন আমি কিছু চতুর্থ বিভক্তির সূত্র দিয়েছিলাম, আজকে তার পরের সূত্রগুলো বোঝাবো। চলো, সূত্রটা কি রয়েছে, যে তাদর্থে চতুর্থী বাচ্চা। এটা হচ্ছে যে একটা বার্তিক সূত্র। এর মানে কি, যাহার নিমিত্ত কোনো দ্রব্য নির্দিষ্ট বা যাহার নিমিত্ত কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয় তাহাতে চতুর্থী হয়। উদাহরণটা কি রয়েছে, যে ব্রাহ্মণায় বস্ত্র, মানে কি ব্রাহ্মণের জন্য বস্ত্র। তাহলে যার জন্য, যার নিমিত্ত কোনো কিছু নির্দিষ্ট হচ্ছে, কোনো কিছু তৈরি হচ্ছে, তাহলে যার জন্য হচ্ছে তাতে চতুর্থী হবে। যেমন ব্রাহ্মণের জন্য বস্ত্র, ব্রাহ্মণের একটা আলাদা পোশাক থাকে, তো পার্টিকুলার ব্রাহ্মণদের জন্যই সেই বস্ত্রটা তৈরি করা হয়েছে। তাহলে হচ্ছে ব্রাহ্মণদের জন্য বস্ত্র, ব্রাহ্মণের নিমিত্ত যে জিনিসটা, যার নিমিত্ত তাতে চতুর্থী হলো। পরেরটা হচ্ছে জুপায় দারু, অর্থাৎ এখানে জুপের নিমিত্ত দারু, দারু একটা কাঠ, জুপের নিমিত্ত দারু। পরেরটা রয়েছে ক্লোপি সম্পদ্য মানে চ, এটাও একটা বার্তিক সূত্র। এর মানে কি, ক্লোপ জন ভূ সম প্রভৃতি উৎপত্তিবোধক ধাতুর প্রয়োগে যাহা উৎপন্ন হয় বা যাহাতে উহা পরিণত হয় তাতে চতুর্থী হয়। মানে এই যে ধাতুগুলো, এই ধাতুগুলোর প্রয়োগে যেটা উৎপন্ন হচ্ছে, কোনো কিছু কারণে একটা কিছু উৎপন্ন হচ্ছে, যেটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, তাতে আমরা কি করব, চতুর্থী করব। তাহলে এটা উদাহরণটা কি রয়েছে, যে ভক্তি জ্ঞানায় কল্পতে। তাহলে ভক্তি কিসে পরিণত হচ্ছে, ভক্তি জ্ঞানে পরিণত হয়। তাহলে ভক্তি কিসে পরিণত হচ্ছে, জ্ঞানে। তাহলে যাতে পরিণত হচ্ছে তাতে আমরা চতুর্থী করব। এরপরটা রয়েছে অধর্ম নরকায় ভবতি, যে অধর্মটা কিনা নরকে পরিণত হয়। তাহলে যাতে পরিণত হচ্ছে সেটা হয়ে যাবে চতুর্থী। এরপরে পরের সূত্রটা কি রয়েছে, যে মন্ড কর্মণ্ড নাদরে বিভাষা অপ্রাণীষু। এটা সূত্র। এর মানেটা কি, যে অনাদর বুঝাইলে দিবাদিগণীয় মন ধাতুর অবজ্ঞাবোধক কর্মের বিকল্পে চতুর্থী ও দ্বিতীয়া হয়। ঠিক আছে, এই যে মন ধাতু থাকবে এবং এটা দিবাদিগণীয়। এর আগে বলেছিলাম যে ধাতুর বিভাগে যশটা গণ থাকে, চূড়াদি, দিবাদি, ভাদি, তদাদি, এরকম অনেকগুলো ভাগ থাকে। তার মধ্যে এটা হচ্ছে দিবাদিগণীয় ধাতু, সেটা হচ্ছে মন। তো এই ধাতু থাকবে এবং অনাদর বোঝাবে, অনাদর মানে কি তুচ্ছ করা, এরকম বোঝাবে। তো সেখানে চতুর্থী এবং দ্বিতীয় দুটোই হবে। উদাহরণটা কি রয়েছে, যে অহং তাং তৃণায় তৃণম ন মনে, আমি তাকে কিনা তৃণও মনে করি না, এরকম তুচ্ছ করা, তৃণও মনে করি না। এই যে তৃণায়, এটাতে চতুর্থী হলো, এটা তৃণ, এটাতে দ্বিতীয় হলো। তাহলে এটা চতুর্থী হয়, আর বিকল্পে এটা দ্বিতীয় হবে। কিন্তু আরেকটা পয়েন্ট আছে, যে নৌ, কাক, অন্ন, শুকো এবং শৃগাল প্রভৃতি শব্দের ক্ষেত্রে মাত্র দ্বিতীয় হবে। এই যে মন ধাতুটা থাকবে, কিন্তু শুধু এই কটা যখন থাকবে শব্দ, তখন কিন্তু শুধু দ্বিতীয় হবে। যেমন কিনা অহং ন তাং শৃগালং মনে, ঠিক আছে, আমি তাকে শৃগালও মনে করি না, এরকম। তাহলে এখানে শুধু দ্বিতীয় হবে এই শব্দগুলো থাকলে। পরেরটা রয়েছে ক্রিয়ার্থক পদস্য চ কর্মণি স্থানীন। এর মানে কি, তুমুল প্রত্যয়ান্ত যুক্ত ক্রিয়া উজ্জ থাকলে, মানে তুমুল প্রত্যয়ান্ত ক্রিয়াটা লুকিয়ে থাকবে, উজ্জ মানে কি লুকিয়ে থাকা, থাকলে তুমুল প্রত্যয়ান্ত ক্রিয়ার কর্মে চতুর্থী হবে। এবং তুমুল প্রত্যয়ের ভিডিও আমি আগে দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন। যে তুমুল প্রত্যয়টা বুঝিয়ে দিয়েছিলাম আমি কীভাবে আমরা অনুবাদে ব্যবহার করব, সেটা আমি একটা আগে ভিডিও দিয়েছি। আর তুমুল প্রত্যয় কিনা করিতে, যাইতে, খাইতে, এরকম অর্থ বোঝাবে। তাহলে কি, এখানে উদাহরণটা রয়েছে ধনায় জাতি, ঠিক আছে, ধনায় জাতি মানে ধনের জন্য সে যায়। তাহলে এর মধ্যে কি লুকিয়ে আছে, যে ধন অর্জয়িতুম জাতি, মানে ধন অর্জন করার জন্য সে যায়, ধনের জন্য যায় মানে ধন অর্জন করার জন্য, ধন অর্জন করিতে সে যায়। তাহলে এখানে তুমুল প্রত্যয় লুকিয়ে আছে এবং শব্দ থাকলে সেখানে আমরা কি করব, চতুর্থী করব। পরেরটা রয়েছে যে রোগায় ঔষধম, যে রোগের জন্য কিনা ঔষধ। তাহলে এর মধ্যে কি তুমুল প্রত্যয় লুকিয়ে আছে, রোগম নিবারয়তুম, মানে রোগ নিবারণের জন্য ওষুধটা আমাদের দরকার, ঠিক আছে, রোগ নিবারণের জন্য। তাহলে এই যে তুমুল প্রত্যয়ান্ত শব্দটা লুকিয়ে রয়েছে। তো এইরকম কিনা কর্মে আমরা কি করব, চতুর্থী করব। আচ্ছা, এই হলো কতগুলো সূত্র। আর পরেরটা কি রয়েছে, পরের সূত্রটা রয়েছে যে উৎপাতেন জ্ঞাপিতে চ। এটা সূত্রের মানেটা কি, প্রাকৃতিক বিপর্যয় রূপ উৎপাত যাহার দ্বারা জ্ঞাপিত হয়
তাহারোত্তর চতুর্থী হয়। যেমন উদাহরণ কি রয়েছে, যে বাতায় কপিলা বিদ্যুৎ, মানে কি, যে পিঙ্গল বর্ণের বিদ্যুৎ ঝড়ের সূচনা করে। যে কোনো প্রাকৃতিক বিপর্যয়, এটা প্রাকৃতিক বিপর্যয় আমরা জানি যে ঝড়, বন্যা, এগুলো প্রাকৃতিক বিপর্যয় কিনা যার দ্বারা জ্ঞাপিত হচ্ছে, যে রূপ উৎপাত যার দ্বারা জ্ঞাপিত হচ্ছে তাহার উত্তর কিনা চতুর্থী হয়। ঠিক আছে, তাহলে কিনা পিলা বর্ণের বিদ্যুৎ, এই যে বিদ্যুৎটা কিনা ঝড়ের সূচনা করছে, এই যে বাতায়ও ঝড়ের সূচনা করছে। ঠিক আছে, তাহলে কিনা পিঙ্গল বর্ণের কিনা বিদ্যুৎ ঝড়ের সূচনা করছে। পরেরটা কি রয়েছে, যে হিত যোগে এটা একটা বার্তিক সূত্র কিনা হিত শব্দের যোগে যাহার হিত কামনা করা হয় বা সুখ কামনা করা হয় তাহাতে চতুর্থী হয়। যার হিত কামনা করা হয়, মানে ভালো সুখ কামনা করা হবে, মঙ্গল কামনা করা হবে, সুখ কামনা করা হবে, তাতে চতুর্থী হবে। যেমন পুত্রায়তে হিতং ভবতু, যে তোমার পুত্রে কিনা মঙ্গল হোক। তাহলে এখানে কার কামনা করা হচ্ছে, পুত্রে, তোমার পুত্রের কামনা করা যায়, সেখানে চতুর্থী হলো। পরেরটা কি রয়েছে, যে গতার্থ কর্মণি দ্বিতীয়া চতুর্থে চেষ্টায়াম ধ্বনি। ঠিক আছে, এটা হলো সূত্রের মায়েটা কি, চেষ্টা বুঝাইলে ধাতুর কর্মে বিকল্পে দ্বিতীয়া ও চতুর্থী হয়। ঠিক আছে, উদাহরণটা হচ্ছে কি, ব্রাহ্মণাহা মথুরাই বা মথুরাং গচ্ছতি, এটা কিনা চতুর্থীতে হলো আর এটা দ্বিতীয়াতে হলো। এখানেই রয়েছে যে দ্বিতীয়া ও চতুর্থী দুটোই হবে কিনা চেষ্টা বোঝায়, যে ব্রাহ্মণ মথুরায় যাচ্ছে, কিন্তু চেষ্টা না বোঝালে আবার কিন্তু চতুর্থী হবে না, সেখানে শুধু দ্বিতীয়া হবে। যেমন কি, চেষ্টা না বোঝালে চতুর্থী হয় না। যেমন মনসা মথুরাং যাতি, সে মনে 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 করছে আমি মথুরায় যাচ্ছি, তাহলে তো সেখানে কিন্তু চতুর্থী হবে না, সেখানে শুধু দ্বিতীয়াই হবে। তো এই হলো টোটাল সূত্র। এরপরে রয়েছে যে বিভিন্ন শব্দ যোগে কিনা চতুর্থী বিভক্তি হয়, সেগুলো আলোচনা রয়েছে। যে বিভিন্ন যে পদযোগে বা শব্দ যোগে কিনা চতুর্থী হয়, সেগুলো কি কি, যে নম, স্বস্তি, সাহা, সধা, অলম এবং বসত পদযোগে কিনা চতুর্থী হয়। তাহলে কি কি কিরকম কিরকম উদাহরণ থাকে, যে নম কৃষ্ণায় প্রজাভ্য, স্বস্তি অগ্নয়, সাহা পিতৃভ্য, সধা ইন্দ্রায়, বসত আর বিবাদায় অলম। এই যে শব্দগুলো, এগুলো সবই কিনা এই শব্দ যোগে এখানে চতুর্থী হয়েছে, এবং এখানে অলম শব্দটা কিন্তু সমর্থ অর্থে বোঝানো হয়েছে। তো টোটাল এই হলো চতুর্থী বিভক্তি সূত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।